আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা গত ২-৩ দিন ধরেই অনেক ইউটিউবার বলে আসছি ডক্টর ইউনূসের পতন অতি সন্নিকটে, ডক্টর ইউনূসের পতন অনিবার্য। কিন্তু ডক্টর ইউনূস তার পতন ছাড়াও সম্মানের সহিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে একটি সুন্দর নির্বাচন দিয়ে সরে আসতে পারবে। সে নির্বাচনটা কেমন হতে হবে? সম্মানের সহিত যদি সরে আসতে হয়, সে নির্বাচনটা হতে হবে প্রথমত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। যারা অপরাধী না, যাদের নামে কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স নেই, তাদেরকে। এবং নির্বাচনের একটা ডেট, ফিক্সড ডেট ঘোষণা করতে হবে। তার আগে বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি এবং যত দল আছে সকল দল নির্বাচনের আগে তাদের প্রচার প্রচারণা কোনো বাধা ছাড়াই করতে পারবে। সেভাবে যদি তিনি করতে পারেন, একটি সুষ্ঠু নির্বাচনের নজির স্থাপন করতে পারেন, তাহলে পৃথিবীর সকল দেশ থেকেও বাহাবা পাবেন এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলে বাহাবা দিবে এবং আওয়ামী লীগের মনে ওনার প্রতি যা ক্ষোভ আছে সকল কিছু চলে যাবে। উনি খুব সুন্দরভাবে সম্মানের সহিত অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে বিদায় নিতে পারবে। এটা যদি না করে, তিনি যদি চিন্তা করে আওয়ামী লীগকে বাইরে রেখে একটি নির্বাচন দিয়ে দিবে গতানুগতিক, সেই নির্বাচনে কিন্তু তিনি বিএনপিকে হইতে কিন্তু নাও দিতে পারে। তিনি জামাত, এনসিপি আরো অন্যান্য ইসলামিক দল মিলে যে জোটটা হবে সেই জোটটাকে ওই দিনের ভোট রাতে করে, রাতের ভোট দিনে করে সিস্টেমেটিক ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হয়তো তাদেরকে জিতিয়েও দিতে পারে। তখন কিন্তু দেশের মধ্যে একটা গোলযোগ লেগে যাবে। আর তা না হলে বিএনপি তাদের কেলিবার দিয়ে যদি নির্বাচনে তারা জয়লাভ নিজেদেরকে করিয়ে নিতে পারে, সেটাও একটা ক্রেডিটের বিষয়। কিন্তু এটা সম্মানজনক ভাবে ওই নির্বাচন হলে আওয়ামী লীগ ছাড়া ডক্টর ইউনূস বিদায় নিতে পারবেন। আর তৃতীয় আর একটা ব্যাপার হতে পারে, ডক্টর ইউনূস নির্বাচন না দিয়ে বাংলাদেশে এনসিপি এবং জামাত আরো অন্যান্য দলগুলো দিয়ে আবার ওদের মিলিটেন্ট বাহিনী দিয়ে মব বাংলাদেশে চালু রাখবে এবং নির্বাচনের আগ মুহূর্তে মুহূর্তে বিভিন্ন ধরনের গন্ডগোল বাংলাদেশে লাগিয়ে দিয়ে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করে তোলে, নির্বাচনে পরিবেশ রাখবে না। যতদিন পর্যন্ত এনসিপি, জামাত বাংলাদেশে অনেক বড় দল হয়ে উঠবে না এবং শক্তিশালী দল রূপে পরিণত হবে না, আর ডক্টর যতদিন বেঁচে আছে ততদিন ক্ষমতা আঁকড়ে ধরে থাকবে। এই চিন্তাও যদি থাকে, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের সাথে বিএনপি একটা ক্লাশ সৃষ্টি হবে। শেষ পর্যন্ত যতই ধৈর্য ধরুক আওয়ামী লীগের একটা ক্লাশ সৃষ্টি হবে। তখন কিন্তু পতন 100% অনিবার্য হয়ে যাবে। কিন্তু তারপরও ক্লাশটা অনেক লং টাইম ধরে চলতে পারে। এখন ডক্টর ইউনূসের কাছে অপশন ৩টে আছে। তিনি কি প্রথম অপশন চুজ করবেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং অন্যান্য সকল দল মিলে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তার সম্মান ধরে রেখে বিশ্বের কাছে বাহবা পাবেন, নাকি দ্বিতীয় অপশন চুজ করবেন, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ রেখে এবং নিবন্ধন বাতিল করে একটি নির্বাচন দিয়ে সেটাতে বিএনপিকে জিততে না দিয়ে জামাত এবং এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল জোটকে জিতিয়ে দিবেন? আর তৃতীয় অপশন হচ্ছে, তিনি জানে তার একটা রিস্ক আছে পতন অনিবার্য এবং হয়তো বিদেশে পালিয়ে না যেতে পারে, শেষ বয়সে গাদ্দাফির মতো অবস্থা হতে পারে, গণতলায় মারাও যেতে পারে। সেটা কি চুজ করবেন জামাত এবং এনসিপি কে আরো বেশি শক্তিশালী করার জন্য, বাংলাদেশে মব ভায়োলেন্স তৈরি করে রেখে বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি না ক্রিয়েট করে উনি আমৃত্যু ক্ষমতায় থাকার চেষ্টা করবেন? বাকিটা ডক্টর ইউনূসের হাতে। তিনি কি খুব তার পতন খুব ভয়াবহ ভাবে করবেন, নাকি সম্মানজনক ভাবে বিদায় করবেন, নাকি একটা পাতানো নির্বাচন দিয়ে জামাত ইসলামী, এনসিপি এবং ইসলামিক দলকে ক্ষমতায় আনবেন? আপনাদের কোনটা মনে হয়? উনি কোনটা অপশন চুজ করবেন? কমেন্ট করে লাইক দিয়ে জানাবেন কিন্তু। ধন্যবাদ সকল।